বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র শুক্রবারের দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, যে ব্যক্তি যুদ্ধ করে বীরত্ব দেখানোর জন্য, বা যে ব্যক্তি যুদ্ধ করে যাত্রাভিমানের জন্য, বা যে ব্যক্তি যুদ্ধ করে লোক দেখানোর জন্য, এদের ভেতরে কে আল্লাহর পথে যুদ্ধ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কালেমা যাতে বুলন্দ হয়ে যায় এই জন্য যে ব্যক্তি যুদ্ধ করে সেই আল্লাহর পথে যুদ্ধ করে। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিমে। অপর একটি হাদিস হযরত আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুই মুসলিম ব্যক্তি যখন তরবারি নিয়ে একে অপরের মুখোমুখি হবে তখন হত্যাকারী এবং নিহত উভয় জাহান্নামে যাবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, যে হত্যা করেছে সে জাহান্নামে যাবে এটা তো বোধগম্য, কিন্তু যে নিহত হলো সেও কেন জাহান্নামে যাবে? তিনি বললেন, সেও তার প্রতিপক্ষকে হত্যা করতে চেয়েছিল। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম শরীফে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি হাদিসের ব্যাখ্যাতে আমরা দেখতে পাই, প্রথম হাদিসটিতে বলা হচ্ছে যে একজন ব্যক্তি সে যুদ্ধ করতে পারে, কী কারণে সে যুদ্ধ করতে পারে। এক যুদ্ধ করতে পারে সে যে একজন বীর সেটা দেখানোর জন্য, যুদ্ধের ময়দানে সে বীরত্ব প্রদর্শন করে এবং তাকে দেখে লোক বাহাবা দেয়, সেই বাহাবাটা পাওয়ার জন্য সে যুদ্ধ করে। আরেকজন ব্যক্তি যুদ্ধ করে তার জাতির জন্য, তার গোষ্ঠীর জন্য, তার দেশের জন্য। সেক্ষেত্রে তার ন্যায় অন্যায়ের কোনো বালাই নেই, বা আল্লাহর হুকুমের জন্য সে যুদ্ধ করে না, সে শুধুমাত্র নিজের জাতির জন্য, দেশের জন্য যুদ্ধ করে। এবং আরেক ব্যক্তি যে যুদ্ধ করে শুধুমাত্র লোক দেখানোর জন্য, অর্থাৎ লোকে তাকে বলবে যে সে দুর্বল বা সে যুদ্ধ যেতে ভয় পায়, এটা যাতে লোকে না বলে তাই লোক দেখানোর জন্য সে যুদ্ধে যায় এবং লোককে দেখায় যে সে যুদ্ধ করতেছে। তার আল্লাহকে খুশি করার কোনো ইচ্ছা তার ভিতরে নাই। তাহলে এই তিন ব্যক্তির কোনো ব্যক্তির যুদ্ধই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কোনটা? যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, যে কেবল আল্লাহর উদ্দেশ্যে যুদ্ধ করবে, আল্লাহর কালেমাকে সুউচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং জয়যুক্ত করার জন্য যে যুদ্ধ করবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যে যুদ্ধ করবে, তার যুদ্ধ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং এর বিনিময়ে সে আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াবের অধিকারী হবে এবং মারা গেলে সে শহীদের মর্যাদা লাভ করবে। এখানে বলা হয়েছে যে দেশের জন্য যুদ্ধ করাটাও জিহাদ বা আল্লাহর পথে যুদ্ধরূপে গণ্য হতে পারে, তবে শর্ত হচ্ছে যে সেই যুদ্ধ হবে ইসলাম এবং মুসলিম উম্মার স্বার্থে। অর্থাৎ এই চেতনা থেকে যদি যুদ্ধ হয় যে আমার দেশ মুসলিম দেশ এবং এই দেশে ইসলাম আছে, যদি এই দেশ কুফরি শক্তির হাতে চলে যায় তবে ইসলাম ঝুঁকিতে পড়ে যাবে এবং মুসলিমগণের পক্ষে ইসলামী জীবনযাপন সম্ভব হবে না। সেই পরিস্থিতি থেকে দেশ রক্ষার জন্য যুদ্ধ করলে তা ইসলামের জিহাদ হিসেবে গণ্য হবে এবং আল্লাহর পথে যুদ্ধ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় হাদিসটিতে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলিম আরেকজন মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরলো, তরবারি উঁচু করলো, তাহলে যে হত্যা করলো সেও জাহান্নামে যাবে এবং যে নিহত হলো সেও জাহান্নামে যাবে। তাহলে যে হত্যা করলো সে জাহান্নামে যাবে, ঠিক আছে, কিন্তু যে নিহত হলো সে কেন জাহান্নামে যাবে? কারণ তার নিয়তটা ছিল যে সে অপর ব্যক্তিকে সে হত্যা করবে, অর্থাৎ অপর মুসলিমকে সে হত্যা করবে। এবং আল্লাহ তাআলা একজন মুসলিমকে অপরজন মুসলিমকে হত্যা করা এটা হারাম করে দিয়েছেন। এমনকি কোনো অমুসলিমকেও অন্যায়ভাবে হত্যা করা যাবে না। সুতরাং একজন মুসলিম অপর মুসলিমকে হত্যা করবে, এটা আল্লাহ তাআলার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতএব দুইজন মুসলিম যখন একে অপরের বিরুদ্ধে তরবারি তুলল, তাদের উভয়ের উদ্দেশ্যই ছিল একে অপরকে হত্যা করা, যেটা আল্লাহর নিষেধ। সুতরাং আল্লাহর নিষেধকে তারা অমান্য করছে, কারণে দুইজনাই
তারা জাহান্নামী হবে। এটাই আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।